বুঝতে পেরেছি। তাহলে আপনি যেটা বলতেছেন যে উনি মনের ভিতরে আঘাত পেয়েছে, মনের ভিতরে তার বোনের সাথে কিছু যেন জমাজমি বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়ে যায়, কেন আমার জমি ভাগ নেবে, এরকম একটা ভয় তার মনের ভিতরে কাজ করতেছে, তাই তো? হ্যাঁ, এরকম ভয় কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে। আপনি কি আপনি কি জিন ভূতের ভয় পান? হ্যাঁ, ভয় ভয় লাগে। ভয় লাগে? হ্যাঁ যে মনে হয় আমাকে জিন ভূত ধরবে বা আমাকে ধরাই দিয়েছে, এরকম বুঝতে পারেন? লাগে যে বাপকে চাইরাতে যে। হ্যাঁ, মনে হচ্ছে বাড়ির মধ্যে মানে জিন গেলে রেখে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে ঘোস্ট ফেয়ার, ঘোস্ট ফেয়ার ঠিকানা কোথায়? ঠিকানা কোথায়? চাপাই নবাবগঞ্জ। চাপাই নবাবগঞ্জ। চাঁপাই নবাবগঞ্জ। জি। কি নাম আপনার? নূর বানু। নূর বানু? জি। নূর বানু না, চাঁপাই নবাবগঞ্জ। বলুন তো কি সমস্যা হচ্ছে আপনার? আমার সমস্যা যে আমার বুক জ্বলে গেছে। বুক জ্বলতেছে? জি। কাশি লেগে সারা রাত নিন যেতে পারি না। তাহলে বুক জ্বলতেছে? জি। কতদিন থেকে? আজ আপনি যে যেদিন দেখেন তার কয়েকদিন, দুদিনের থেকে, দুদিন আগে থেকে। আচ্ছা, মানে বুক আপনার কি জ্বলে যাচ্ছে? শুধু কি জ্বলে যাচ্ছে না ব্যথা হচ্ছে? না, যখন কাশি তখন লাগছে জ্বলে গেছে। আচ্ছা, তাহলে যখন কাশলে মনে জ্বলে গেছে যে জ্বলে যাচ্ছে বুকটা। বুকের কোন জায়গাটা? বুক লাগছে, কলজা লাগছে, ফাটে যাচ্ছে। বুক কলজা সবকিছু, মানে বুকের এই জায়গাটা পুরোটা জ্বলতেছে, তাই তো? জি, লাগছে ফাটে যাচ্ছে। চেস্ট পেন, বার্নিং। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। বুকে ব্যথা হয়? না, এমনি ব্যথা হয় না, ওই কাশির লাগে। মনে হচ্ছে বুক ফাটে যাচ্ছে, এরকম বোঝা যাচ্ছে? হ্যাঁ, কাশির লাগে। কাশতে কাশতে ফাটা যাচ্ছে নাকি? জি। আচ্ছা, তারপরে ধরলেন খাইতে পারি না, পায়খানা কষা। পায়খানা কষা? জি। পায়খানা কষা নাকি? জি। স্টুল হার্ট, স্টুল হার্ট। আচ্ছা, পায়খানা অতিরিক্ত কষা না কিরকম কষা? অল্প হয়। অল্প করে? জি। মানে পায়খানা অতিরিক্ত কষা, অ্যাবডোমেন। যখন পায়খানা কষা পেটে কি ব্যথা হয়? পেটে ব্যথা হয় না, পেটের ব্যথা বুঝতে পারি না। পেটের ব্যথা বুঝতে পারেন না, কিন্তু পায়খানা কষা, অতিরিক্ত কষা নাকি? হ্যাঁ। জি। আচ্ছা, পায়খানা দাঁড় লাগে। পায়খানা দ্বারাও লাগে? রেকটাম পেইন, রেকটাম পায়খানার দ্বারে বা পায়খানার রাস্তায় ব্যথা হয়, তাই তো? জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, অ্যাবডোমেন এক্সটেন্ডেড টু রেকটাম পেইন। আচ্ছা, তাহলে আপনার পায়খানার রাস্তায়ও ব্যথা হয় পায়খানা করতে গেলে, তাই তো? বুঝতে পেরেছি। আচ্ছা, আর কি রকম লাগে? আর কোনো রকম লাগে না। আর কি রকম লাগে না? মাথা কি রকম লাগে? মাথা ভারী লাগে। মাথা ভার হয়ে থাকে? মাথায় কেউ যেন আছে এরকম বুঝতে পারেন? জি। বা শরীরে কেউ যেন আছে এরকম বুঝতে পারেন? জি। আচ্ছা, মাথায় না শরীরে, কোন জায়গায়? মাথা। মাথায়? জি। হেড, হেড, মানে শরীরের ভিতরে কে জানি আছে, তাই তো? আচ্ছা, শরীরে কেউ জানি আছে এরকম বুঝতে পারেন, তাই না? বা মাথায় কেউ জানি একজন বসে আছে, চাপ দিয়ে ধরে আছে। মাথায় তখন কি ব্যথা হয়? তখন মাথা যখন চাপ দিয়ে ধরে দেয় তখন কি মাথা ব্যথা হয়? হ্যাঁ, হালকা পাতলা। হালকা পাতলা। মাথা ঘুরে? হ্যাঁ, ঘুরে। মাথা ঘুরে না? আচ্ছা, মাথা ঘুরে। এটা কি শীতের সময় নাকি গরমের সময়? এই কয়দিন থেকে। এই কয়েকদিন থেকে? মাথার মধ্যখানে ব্যথা না বাম সাইডে ব্যথা না ডান সাইডে ব্যথা, কোন দিকে ব্যথা? মধ্যখানে ব্যথা নাকি ডান সাইডে নাকি বাম সাইডে, কোন দিকে ব্যথা? তো ওইটা কি আর ওইতে পারা যাবে কখন? মানে একক সময় একক জায়গায় চলাফেরা করে, তাই তো? জি, বুঝতে পেরেছি। কিরকম লাগে ভালো করে খুলে বলবেন। হ্যাঁ,
তাহলে ব্যথাগুলো চলাফেরা করে। হাত পুরাই হাত পা জ্বালা পোড়া করে, হ্যাঁ, হাত পা জ্বলে। এই তো দেখেন পাপা কত ফুলে আছে। ও পা তো রস লাগছে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। সবসময় ফুলে থাকে? সব সময়। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন কিভাবে ফুলে আছে ব্যাঙে। কতদিন থেকে এই পাটা ফুলা? এই তো আসতে লেগে না না না, কতদিন থেকে? আর আগে থেকে ফুলা। বাড়িতে কাজে থেকে এলাম না, হ্যাঁ। বাড়িতে যে দেখছি আজকে একটু বেশি, কিন্তু পানি ফুলে থাকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে পা ফুলা, এটা কি পা গুলো কি জ্বলে? না পা জ্বলে না। ব্যথা হয় না পায়ে? অভ্যাস হয়ে যাবে। অবশ হয়ে যায়? পা গুলো যেমন প্যারালাইসিস হয়ে যাচ্ছে এরকম অবশ হয়ে যায়? আচ্ছা, দাম দুটাই না দুটাই দুটাই না একটা? দুটাই। বসে যাবো তো লাগছে, উঠতে আর মন করবে না। আচ্ছা আচ্ছা, লেগ প্যারালাইসিস এর মতো নাকি? অবশ অবশ ভাব না? জি। ঘুরে উঠে বসাতে হয়। ঘরে উঠে বসাইতে হয়? জি। আচ্ছা। কিভাবে কি করবেন করে দেন। হ্যাঁ, কিভাবে কি করব করে দেবো না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে আমি সুস্থ হইলে হইলো? হ্যাঁ, এই সব সময় এরকম। তাহলে এক্সট্রিমিটিস পেইন, এক্সট্রিমিটিস এক্সট্রিমিটিস লেগস প্যারালাইসিস এর মতো না? আচ্ছা, তাহলে আপনার হাত পা অবশ হয়ে যায় তাই না? আচ্ছা, ঘাম কেমন? ঘাম আর দেখ ভালো লাগছে, এমন এক ঘাম হবে অতিরিক্ত ঘাম? এই লেপ ফেলে দিই। ফালাই দেন? অতিরিক্ত গরম, গরম লাগে না? জেনারেল পার্সপাইরেশন, পুরো শরীরেই ঘামে না? জি। জেনারেল পার্সপাইরেশন। আজকে তো মানে 4 দিন হলো, করে দিন নেমে গেছিল, ফোন দিছিলাম না আপনাকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে পুরো শরীরেই আপনার ঘামে যায়। আপনার কি গন্ধ হয়? জি। বন্ধ করে। ঘাম গন্ধ করে না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, উনি গোসল কেমন করে বলুন তো? আমি গোসল করতে পারি না। গোসল করতে পারেন না? গোসল করলে কি সমস্যা বাড়ে যায় এরকম বুঝতে পারেন? লাগছে আমি খাই পেয়ে যাই। হ্যাঁ, মানে গোসল করলে কি সমস্যা বাড়ে এরকম বুঝতে পারেন? হ্যাঁ, আচ্ছা। বাথিং এগ্রিভেশন, বাথিং এগ্রিভেশন, গোসল করলেই যেন সমস্যা বাড়ে, গোসল করলেই যেন সমস্যাটা বাড়ে। এটা কি শীতের টাইমে না গরমের সময় গোসল করেন? হ্যাঁ, গরমের সময় করি। গরমের সময় গোসল করেন? জি। বাথিং এগ্রিভেশন, বাথিং এগ্রিভেশন, গোসল করলেই তার সমস্যাটা বাড়ে। কি সমস্যা বাড়ে? হ্যাঁ, বুক ধরপড়িটা বাড়ে না পুরো শরীরে বাড়ে? জেনারেল বাথিং অ্যাগ্রাভেশন, পুরো শরীরের যন্ত্রণা বেড়ে যায় যখন গোসল করে তখন না? আচ্ছা, ঠিক আছে। দেখতে পান না কেমন হাঁপানির মতন হাঁপাচ্ছি। হাঁপানির মতো হাঁপাচ্ছেন? আচ্ছা, ওনার কি শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়? আমার আগে সমস্যা ছিল নেই না? না, এখন কদিন থেকে আমার এই আচ্ছা, যে বুকটা কি ধরপড় ধরপড় করে? হ্যাঁ, আচ্ছা, হার্ট অফ পালপিটেশন, বুক ধরপড় ধরপড় করে না? ডাক্তার দেখিয়েছিলেন? জি। কি বলছে ডাক্তার? ডাক্তার কি বলছে আপনাকে বলুন তো? ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা। ঠান্ডার কারণে সমস্যা হচ্ছে? জি। আচ্ছা, তাহলে আপনি কি শীতকে খুব ভয় পান? জি। হ্যাঁ, জি। শীতকে অতিরিক্ত ভয় পান, গরমে বেশি ভয় লাগে না, কিন্তু শীত হলেই যেন আপনার সমস্যা বেড়ে যায়। সিল ইন জেনারেল, শীতকে রুগী সব থেকে বেশি ভালো ভয় পায়। সিল ইন জেনারেল, রুগী শীতকেই যেন বেশি ভয় পায় এবং কি শীতের সময় তার মনে হয় তার সমস্যাটা বেশি, তাই তো? শীতের সময় সমস্যাটা কি বেশি বেড়ে যায়? হ্যাঁ, বলেন তো এতে বছর তাই কি হয়েছে? আচ্ছা, 1 বছর থেকেই? জি। আচ্ছা 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 আচ্ছা, শীত হলেই যেন আপনার সমস্যা বেড়ে যায় এরকম বুঝতে পারেন, তাই তো? আচ্ছা, ঘুম কেমন বলুন তো? ঘুম। আচ্ছা, উনি কি ঘুমায়? ঘুমাইতে পারেনি, যে সারা রাত একা একা থাকে।
দেরি করে ঘুমায়? ঘুমাইতে পারে না, ঘুমায় না? ঘুমাইতে পারে না, ঘুম পাতে ঘুম আচ্ছা আছে, আচ্ছা। ঘুমের চাপ আছে, হ্যাঁ, কিন্তু ঘুম পাতে পারি না, ঘুম হয় না, ঘুমের চাপ আছে কিন্তু ঘুম হয় না। পাতে পারি না। স্লিপ, ওই যে কাশির লেগে পারে। স্লিপ নো, ঘুম নেই। মাইন্ড, রাগ কেমন বলুন তো? রাগ কেমন ওনার বলুন তো? অতিরিক্ত না হালকা? অতিরিক্ত রাগ না? আচ্ছা, অতিরিক্ত রাগ। মাইন্ড অ্যাঙ্গার, মাইন্ড অ্যাঙ্গার, অতিরিক্ত তার ভিতরে রাগ। আচ্ছা, রাগ কি বুঝাইলে বুঝে নাকি বেশি বেড়ে যায় বলুন তো? ওনার কি যখন রাগ হয় তখন কি উনি বুঝাইলে বুঝে নাকি রাগ অতিরিক্ত বেড়ে যায় বলুন তো? কথা বুঝতে চায় না, তার রাগ যেন বুঝাইলে সে আরো বেশি বেড়ে যায়, এরকম সে বুঝতে পারেন। আচ্ছা, ইনশাআল্লাহ। 2 মিনিট পরে, এখন যদি কথা বলে 2 মিনিট পরে কি বললে বলতে পারে? মনে সবকিছু হারিয়ে ফেলে, জি। সব হারিয়ে ফেলে, মনে হারিয়ে ফেলে, কিছুই মনে থাকে না, জি না। কিছুই মনে থাকে না। আচ্ছা আচ্ছা, আপনি কি খেতে বেশি ভালোবাসেন বলুন তো? মিষ্টি নাকি মাংস নাকি ডিম নাকি ঝাল জাতীয় জিনিস, কোনটা খেতে বেশি ভালোবাসেন? ঘুমটাই ভালো লাগে না খাইতে। কোনোটাই ভালো লাগে না, রুচি নাই একদম। হ্যাঁ, অল্প খেলেই যেন পেটটা ভর্তি হয়ে যায়, এরকম বুঝতে পারেন? হ্যাঁ, অল্প একটু খেতে মন চায় কিন্তু অল্প খেলে পেটটা ফুলে যাচ্ছে বা ভর্তি হয়ে গেছে, এরকম বুঝতে পারেন? হ্যাঁ, আমি বলতেছি সেটা বলবেন না, যেটা হয় সেটাই বলবেন। না, আর কোনো কিছুর উপরে কিছুই নাই তো। কিছুই বুঝতে পারে না, না? আচ্ছা, অল্প খেলে যেন পেটটা ভর্তি হয়ে যায়, অ্যাবডোমেন সেটাইটি, SATI, সেটাইটি। অল্প খেলেই যেমন পেটটা ভর্তি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। পানিটা অতিরিক্ত খেতে চাইছে। পিপাসা আছে? জি। হ্যাঁ, অতিরিক্ত পানি খেতে মন চায়। জি। আচ্ছা আচ্ছা, ওয়াটার ডিজায়ার, পানির ইচ্ছা। ওয়াটার ডিজায়ার, DESI, ওয়াটার ডিজায়ার, পানির ইচ্ছার। মাইন্ড, পানি এটা কি ঠান্ডা পানি খেতে ভালোবাসেন নাকি গরম পানি নাকি সাধারণ পানি? ঠান্ডা বান্না যা ভাই, যা ভালো লাগে। একটু লেট হতে গেলে রাগ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, জেনারেল ফুড অ্যান্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, মানে ঠান্ডা পানি জাতীয় খাবার আপনি ভালোবাসেন নাকি সাধারণ পানি হলেই হলেও? না, ঠান্ডা বান্না যা আছে গেলি সব? জি। তাহলে আপনার শুধু পানি খেতে বা যে কোনো পানির পিপাসা আছে? মানে বলার সাথে সাথেই দেওয়া লাগে, নাহলে রাগ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, পানি না দিলেই যেন তার রাগ বেশি হয়ে যায়, অতিরিক্ত রাগ। আচ্ছা আচ্ছা, একটু বলুন তো এনার এই সমস্যাটা কতদিন থেকে? এগুলাই যাই কয়দিন থেকে। কতদিন বলুন তো, আপনি বলুন, এনার সমস্যাটা কতদিন থেকে বলুন তো? সমস্যাটা প্রায় টোটাল 2 মাস থেকে এগুলা চলছে। আচ্ছা, এর আগে বেশিটা এর আগে প্রথম এই সমস্যাটা কতদিন আগে শুরু হয়েছিল আপনি আমাকে জানাবেন। একদম প্রথম যে সমস্যাটা শুরু হয়েছিল কতদিন আগে? আমি বলি আপনাকে, প্রথম সমস্যা হয়েছে আপনার যতদিন থেকে ওনার বোন কবরেজি করে। এই যে জমির ব্যাপারে বললাম না, এই জমিটার ব্যাপার থেকে ক্ষুদ্রভাবে শুরু করেছে। আচ্ছা, এখন থেকে ধরেন গিয়ে কখন বেশি কখন কম, এখন ধরেন গিয়ে অতিরিক্ত হাই হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আপনি যেটা বলতেছেন যে উনি মনের ভিতরে আঘাত পেয়েছে, মনের ভিতরে তার বোনের সাথে কিছু যেন জমাজমি বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়ে যায়, কেন আমার জমি ভাগ নেবে, এরকম একটা ভয় তার মনের ভিতরে কাজ করতেছে, তাই তো? হ্যাঁ, এরকম ভয় কাজ করতেছে। আচ্ছা, ঠিক আছে। আপনি কি জিন ভূতের ভয় পান? হ্যাঁ, ভয় লাগে। ভয় লাগে? হ্যাঁ যে মনে হয় আমাকে জিন ভূত ধরবে বা আমাকে ধরাই দিয়েছে, এরকম বুঝতে পারেন? লাগে যে বাপকে চাইরাতে যে। হ্যাঁ, মনে হচ্ছে বাড়ির মধ্যে মানে জিন গেলা রেখে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে ঘস্ট ফেয়ার মাইন্ড, ঘস্ট ফেয়ার, আপনার মনে হয় যেন জিন ভূত আপনার পিছনে কেউ লাগিয়ে দিয়েছে
এবং কি আপনার পিছনে ওই জিনভূত গুলো আক্রমণ করে দিয়েছে, এজন্য আপনি অসুস্থ হয়ে গেছেন, এরকম বুঝতে পারতেছেন। এটা কি ভয় লাগে দিনের বেলা নাকি রাত্রে বেলা বলুন তো? রাত্রে। রাত্রে বেলা আপনার বেশি ভয়, জিনভূতের ভয় রাত্রে বেলা, ডার্ক জিনভূতের ভয় রাত্রে বেলা, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আপনি কুকুরের বেশি ভয় পান নাকি সাপের নাকি বিড়ালের, কোনটার বেশি ভয় পান? সাপ গালাটাও দেখতে পাই। সাপ গোলার মধ্যে দেখতে পান। মাইন্ড ডিলিউশন স্ন্যাক, মাইন্ড ডিলিউশন স্ন্যাক, মানে সাপ যেন আপনার পিছনে বা আপনার কাছেই আছে এরকম তো আপনার মনে হয়, তাই না? আচ্ছা, কালো সাপ নাকি সাদা সাপ না কি সাপ, কিরকম সাপ বলুন তো? সোনালী কালার। সোনালী কালার আপনি এরকম দেখতে পাচ্ছেন। মাইন্ড ডিলিউশন স্ন্যাক সিং, মানে আপনি দেখতে পান। দেখছি খালের ভিতরে ঢুকছে। খালের ভিতরে ঢুকতেছে। মাইন্ড ডিলিউশন স্ন্যাক সিং আমরা ডাক্তারি ভাষায়, বিশেষ করে ক্যান্টের ভাষায়, বিশেষ করে হোমিওপ্যাথির ভাষায় আমরা যেটা দেখতে পাচ্ছি, ওনার রুব্রিকে আসতেছে মাইন্ড ডিলিউশন স্ন্যাক ইজ সিং। সে যেন ওনার অনুভূতি হচ্ছে ওনার শরীরের ভিতরে কে যেন কোন সাপ ভিতরে ঢুকে আছে, এরকম ওনার অনুভূতি হচ্ছে, আমরা যেটা বুঝতে পারতেছি ইনশাআল্লাহ। তারপরে তাহলে সাপের ভয়ও লাগে? সাপের ভয়ও লাগে না? তো রাতে ভয় লাগবে না? আচ্ছা, রাত্রেবেলাও ভয় লাগে। মাইন্ড ফেয়ার স্নেক নাইট, রাত্রেবেলা তার সাপের ভয়, সে বলতেছে যে কি রাত্রেবেলা তার সাপের ভয়। আচ্ছা, আর কিসের ভয় লাগে বলুন তো? আর কিছু মরে যাওয়ার ভয় লাগে, যেন আমি মরে যাব, বাড়িতেই থাকতে চায় না। আচ্ছা, আপনি যেন মরে যাবেন বা আপনাকে কেউ মেরে ফেলবে, এরকম বুঝতে পারেন? হ্যাঁ বলুন তো, এরকম বুঝতে পারেন? পারেন? সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন? যে মরে যাব, যে আমাকে কেউ যেন মেরে ফেলবে, আমার পিছনে কেউ যেন আছে আমাকে মেরে ফেলার জন্য, আমি মরে গেলে যেন সবার শান্তি হবে, এরকম বুঝতে পারেন? নাকি ইচ্ছাকৃত ভাবে মরতে চান, কোনটা বলেন তো? মানুষের ভয় লাগে, মরে যাওয়ার ভয় লাগে। মাইন্ড ফেয়ার ডেথ, সে যেন মরে যাওয়ার ভয় পায়। সে এদিকে রাত্রেবেলা নাকি দিনের বেলা নাকি কোন সময় মরে যাওয়ার, নাকি মধ্যরাত্রে, কোন সময় ভয়টা লাগে আপনার? সব সময় ভয় লাগে মরে যাওয়ার ভয় লাগে। মাইন্ড ফেয়ার ডেথ। আচ্ছা, ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন উনি ধরেন কি যে আমাকে সব সময় মানে বাড়িতেই থাকতে চায় না, বলে যে বাড়ি ভাড়া করো, বাড়িতেই থাকতে চায় না, তার মন যেন ছটফট করতেছে, তার মনের ভিতরে কি যেন ভয় অনুভূতি কাজ করতেছে, মাইন্ড অ্যাংজাইটি, তার মনের ভিতরে অসম্ভবই একটা আলাদা আচরণ কাজ করে। মাইন্ড অ্যাংজাইটি, তার মনের ভিতরে। দিনের বেলা নাকি রাত্রেবেলা, কোন সময় হয় নাকি সব সময় হয়? সব সময়। ওই যে মনের ভিতরে যে কোথায় মন বসতেছে না, অশান্তি অনুভূতি হচ্ছে, যে বুকটা আমাকে কোথায় যেন ভালো লাগে, এরকম বুঝতে পারেন? সব সময় নাকি রাত্রেবেলা নাকি দিনের বেলা নাকি শীতের সময় নাকি গরমের সময়? মনে হয় যে কোন চলে আমি শাশুড়ি বাড়িতে আছি। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তাই যাই হোক, ইনশাআল্লাহ আমরা পেয়েছি উনার একটা জীবনের ঘটনা আছে। সেই জীবনের ঘটনা হচ্ছে উনার বোন বিশেষ করে বা ইনার সঙ্গে জমি নিয়ে তর্কাতর্কি লেগেছিল, এবং কি ইনার জমি কেন উনাকে দিবে না, তার ভাগ কেন দিবে না, সেজন্য তার মনের ভিতরে এগুলো নিয়ে অনেক টেনশন করেছে। নাকি অতিরিক্ত টেনশন করেছিলেন? অতিরিক্ত টেনশন করার কারণে সে ধীরে ধীরে জিন বা জাদুতে তো আক্রান্ত হয়েছে, প্লাস জাদুতে আক্রান্ত হওয়ার পরে মনের ভিতরে একটা রক সৃষ্টি হয়ে গেছে। যাই হোক, উনার বোন কবিরাজ হোক আর কি হোক, ইনশাআল্লাহ নো টেনশনে থাকুন, আপনি একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন, মনে হচ্ছে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আপনার কানে শুনতে পাচ্ছিলেন না কয়েকদিন আগে কানে শুনতে পাচ্ছিলেন না, কয়েকদিন আগে কানে শুনতে পাচ্ছিলেন না। এ কানে তো আগে হালকা পাতলা শুনতে পাচ্ছ না। হ্যাঁ, দিয়ে ধরলেন এখন
কারণে যান ছুটি এসে আচ্ছা তারপর থেকে এই কারো একটু ভারী আছে, আচ্ছা এখানে ভারী আচ্ছা আছে। ক্লিয়ার আসবেন। আচ্ছা যাই হোক, আমরা আপনাকে অনলাইনে দেখেছিলাম, আপনি বলুন তো উনি কানে কয়দিন ধরে শুনতে পাচ্ছিল না? মোটামুটি এক সপ্তাহ ধরে এক সপ্তাহ ধরে শুনতে পাচ্ছিল না। যখন আমরা অনলাইনে ওনাকে রুকিয়া করি, তদবির করি, তখন কানে শুনতে পাচ্ছিল। পাচ্ছিল। জি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কোরআনের একটাই এমন একটা শক্তি আল্লাহ দিয়েছেন যে জাদু টোনার কারণে বা যে কোনো টেনশনের কারণেও যদি তার কান কিংবা জবান যদি বন্ধ হয়ে যায়, সেই জবান কিংবা কান আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন আয়াতের শক্তি খুলে যায়। সেটা ওনার সঙ্গে আমরা ঘটাইছিলাম। এবং কি রুগীটার সিরিয়াস অবস্থা, আমি রুগীটাকে নিজে দেখে কিছু ঔষধ লিখে দিব, প্লাস পাশাপাশি ওনার জন্য আমরা রুকিয়া করে ওনার তদবিরটা করে দিতে পারি, সেজন্য বিষয় করে ওনার আমরা দেখে নিয়ে এসেছি। তো ইনশাআল্লাহ। আচ্ছা, অতিরিক্ত রাগ তাই না, উনি যেহেতু বলতে পারবে না। আচ্ছা, তাহলে উনি দেখতে লম্বা, লিন পিপল, লিন পিপল, লম্বা মানুষ, জেনারেল লিন পিপল, অমেন, জেনারেল মহিলা মানুষ, তার চেহারা যেন ব্ল্যাকিশ, তার চেহারা ব্ল্যাকিশ, জেনারেল ব্ল্যাকিশ, চ্যানেল স্কিন ডিসকালারেশন, ইনার স্কিন ডিসকালারেশন অ্যান্ড ব্ল্যাকিশ, তার স্কিন যেন শ্যামলা এবং কি ডিসকালার। তো ইনশাআল্লাহ আমরা ওনার ঔষধ পেয়ে গেছি রেপার্টরি ভাষায়, যে ঔষধগুলো আসতেছে আমরা যেটা বুঝতে পারতেছি। ইনশাআল্লাহ চলে আসে ওনার ঔষধ, ওনার ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী, আপনি যে ঔষধগুলো আমরা যে ঔষধগুলো ওনার জন্য অ্যাক্টিভ করব বা লিখবো, এই লিখার পরে ওনার শারীরিক এবং মানসিক যে প্রবলেম, শারীরিক এবং মানসিক যে টেনশন, সেগুলো থেকেও ক্লিয়ার হয়ে আসবে। পাশাপাশি আমরা জিন জাদুরও চিকিৎসা করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আপনার ঔষধ পাইলাম 2টা। আমাকে বন্ধ করে দিবেন না? হ্যাঁ একদম সবকিছু করে দিব। আপনার আমরা নাক্স ভূমিকা একটা ওষুধ পেলাম, আর একটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম যে ওষুধ পেলাম, আর্সেনিক অ্যালবাম আর কি নাক্স ভূমিকা আর্সেনিক অ্যালবাম এবং কি নাক্স ভূমিকা আমরা ওষুধটা পেলাম। আমি আল্লাহর কাছে আশাবাদী এবং কি রুগীটার ফলো আপ দেখাবো আপনাদেরকে, আমি 3 মাস পর আপনাদেরকে ফলো আপ দেখাবো, রুগীটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আসবে ইনশাআল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী। তো আমরা এখানে রেপার্টরির ভাষায় নাক্স ভূমিকা পেয়েছেন 27 মার্ক, নাক্স ভূমিকা পেয়েছেন 27 মার্ক, আর আর্সেনিক অ্যালবাম যে মার্কটি পেয়েছে, ডিগ্রি পেয়েছে মার্ক। তো এখানে আমরা আর্সেনিক অ্যালবাম ওনার জন্য পারফেক্টলি একটা ঔষধ আমরা যেটা মনে করতেছি। আমি আল্লাহর কাছে আশাবাদী 3 মাসের মধ্যেই উনি ঔষধটা প্রয়োগ করলে, পাশাপাশি উনি যদি আমাদের রুকিয়া চালায়, তদবির চালায়, উনি সুস্থ হয়ে যাবেন। সকলে দোয়া করবেন রুগীটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম। না বাড়ি কোন জায়গাটা খেয়াল আসে? চতুর্দিকে? আচ্ছা, বাড়ির চতুর্দিকে দেখুন তো, বাড়ির চতুর্দিকে দেখুন আপনি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে কোনো কালো ছায়া বা মানুষ বা ভয়ঙ্কর জীবজন্তু বা আপনাদের কেউ তাকিয়ে আছে, ভয় দেখাচ্ছে, এরকম দেখুন তো। এমনি কালো ছায়াটা একটা দেখতে পাইনি। একটা দেখতে পাচ্ছেন? ওই কি মানুষের মতন দেখতে? হ্যাঁ, দাঁড়িয়ে আছে না বসে? খাড়াই আছে। মহিলা না পুরুষ দেখুন তো? মহিলা। আচ্ছা, এই মহিলাটাকে আপনি এর আগে কোনোদিন দেখছিলেন? কোনোদিন দেখেন নাই? আচ্ছা, স্বপ্নে কোনোদিন দেখছিলেন? মহিলা মানুষ তাই তো? হ্যাঁ, দেখতে কিরকম? ওটা দেখিনি, খালি দেখছি যে মহিলা মানুষ দাঁড়িয়ে আছে কালো হয়ে। এটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনার? ওটা আমার বাড়িতে। বাড়ির কোন জায়গায় বলুন তো? আমার বাড়ি এখান থেকে এখানে। এখন থেকে এখানে? ঠিক আছে ইনশাআল্লাহ। হাজবেন্ডকে বলুন বাড়ির কোন দিকে বলুন তো? আমার বাম সাইডে। আপনার বাম সাইডে? আমার ঘরের দুয়ারের আগা দিকেছি। আচ্ছা, একজনে আছে না আরো আছে? না, একজনে। জি। দাঁড়িয়ে এখন কি দাঁড়িয়ে আছে?
নাই এখন। এখন নাই? না। আচ্ছা, এখন কি চলে গেছে? জি। ইনশাআল্লাহ। চোখ খুলে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চোখ বন্ধ করো। আব্দুর রহমান সাহেব, দ্রুত আমার নিয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দিন তো। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসেন? এই রোগী বাড়িতে চলে যান। বাড়ির ঠিকানা দিচ্ছি। নুরুফা বেগম নুরবানু, পিতা হচ্ছে ইদ্রিস, মাতা মোসাম্মদ শাহাদাত বেগম, স্বামীর নাম মোহাম্মদ রাসেল, গ্রাম হচ্ছে শেখপাড়া, বালিবাগান, ইউনিয়ন মহারাজপুর, থানা প্লাজা, জেলা চাঁপাইনবাবগঞ্জ। পাকা বাড়ি না কাঁচা বাড়ি? অর্ধ পাকা। এটা গাড়ি করা আছে। আচ্ছা, খুঁজে বের করুন। আচ্ছা, ওনার পিছনে উনি নিজেই একটা কালো ছায়া দেখতে পেয়েছে, একজন মহিলা জিন্নাতের। সেই জন্য একে ধরে নিয়ে আসুন, এবং কি টোটালি 18 জনের মতো জিন আমরা পেয়েছিলাম। এই 18 জন জিনগুলোকে ধরে নিয়ে আসুন। সবগুলোকে নিয়ে আসা হয়েছে? আচ্ছা, বেঁধে ফেলা হোক। সবগুলোকে বেঁধে রাখা হয়েছে না? আচ্ছা, ইনশাআল্লাহ। ইনার যে জিনগুলো আছে, এই জিনগুলো অটো চালান সিস্টেম, একটার পর একটা আসতে থাকে, এরকম একটা অবস্থা। তাই জিনগুলোকে ধ্বংস করে দেন, নাহলে বন্দি করে দেন, নাহলে পুড়ে ছাই করে দেন। উঠতেছে, পুড়ে ছাই গেলে বলবেন। হ্যাঁ, একটা সাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাপটা দেখতে কিরকম? সোনালি কালার। আপনাকে বলি না, সোনালী কালারের সাপ। পুড়ে দিচ্ছি। সালামুন আলা মুসা ওয়া হারুন। দেখুন তো এবার। এখন উঠছে, পুড়ে ছাই গেলে বলবেন। পুড়ে ছাই গেলে বলবেন। হ্যাঁ, সবগুলো পুড়ে ছাই হয়ে গেছে না? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। আর মানে বাকি জিনগুলো পুড়ে গেছে? কয়জন জিন টোটাল পুড়ছে? 18 জন। একটা সাপ, টোটাল 19 জন। এদের আন্ডারে কি আরো আছে কিনা দেখুন তো। এরকম কোনো কিছু নেই না? আমাদের ফ্যামিলিতে কি আছে? আচ্ছা, দাঁড়ান দেখতেছি। ওকে, শুক্রিয়া। ওনার বডিতে কোথায় কোথায় আছে দেখুন তো। এর বডিতে কোথায় কোথায় জাদুটনা আছে আমার একটু জানান, আমি একটু জাদুটনাগুলো কেটে দিই। মাথায়। দেখুন তো মাথার টুপিটা নষ্ট হয়ে গেছে কিনা। আর কোথায়? কানের মধ্যে দুটো টুপি। এখানটা দেখি। কি অবস্থা? নষ্ট হয়ে গেছে। আর কোথায়? গলার মধ্যে বাদ দেওয়া। গলার বান কি নষ্ট হয়ে গেছে কিনা? আর কোথায়? বুকের মধ্যে কুফরি। কি অবস্থা? বুকের কুফরি নষ্ট হয়নি এখনো? এবার কি অবস্থা দেখুন তো।
নষ্ট হয়ে গেছে। আর কোথায়? পেটের ভিতরে জাদু। পেটে জাদু আছে? কি অবস্থা? হ্যাঁ, নষ্ট হয়েছে। আর কোথায়? কোমরের মধ্যে দুটো পেটের দাগ। কোমরে? দেখুন তো কি অবস্থা। হ্যাঁ, নষ্ট হয়েছে। আর কোথায়? দু পায়ে জাদু। কি অবস্থা আমার পায়ের গুলো? হ্যাঁ, নষ্ট হয়েছে। এখন পুরো বডিটা আবার চিরুনি তল্লাশি দেন, রক্তের সাথে কোনো জাদুটা মিশে গেছে কিনা? হাতের মধ্যে কুফরি আছে। হাতে? পানি খাবো। দাঁড়ান দাঁড়ান, কি অবস্থা দেখুন তো। হ্যাঁ, নষ্ট হয়েছে। পুরো ক্লিয়ার? আর কিছু আছে? ম্যাডাম শরীরটা পরিষ্কার দেখতে। শরীরটা পরিষ্কার দেখতে পাচ্ছেন। আমরা ওনার উপরে চালান জিন্নাতের সমস্যা পেয়েছিলাম। ওনার ব্যবহারের কাপড় দিয়ে চালান করা হয়েছিল বা চুল দিয়ে চালান করা হয়েছিল। এই তাবিজ কবজ গুলো কোথায় আছে সবগুলো উঠে নিয়ে আসতে বলেন আমাদের হুজুরদেরকে। হ্যাঁ, উঠানো হয়েছে। নোট নেওয়া গেছে? আর কোনো সমস্যা? বাড়িতে অদৃশ্য জাদু আমাদের থেকে। নষ্ট করুন। শরীরের ভিতর কিছু চলাফেরা করে এরকম বুঝতে পারেন কোনো? কি? হ্যাঁ, নষ্ট হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ। আর কোনো সমস্যা? না, দেখতে পাচ্ছি না। আচ্ছা, বাড়িতে কোনো সমস্যা? না। বাড়িটাকে ব্লক করে দিয়ে আসুন। বাড়িতে যদি নতুন কোনো জিন না ঢুকতে পারে। আর এনার বডিটাকে বন্ধ করে দিচ্ছি, বন্ধ হয়ে গেলে বলবেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। কি নাম আপনার? আমার নাম নুরবানু নুরেবা। জি ইনশাআল্লাহ। চোখ খুলে দিন। হ্যাঁ, টেনশনে কিচ্ছু নেই। চোখ খুলে ক্লিয়ার হয়ে গেছে? ওকে। আচ্ছা, আপনাদের একটু উপদেশ দিই। এই রোগীটার মেইন প্রবলেম হচ্ছে ইনার ভয়ের রোগী। ঠিক আছে? মেইন প্রবলেম রোগীটার মনের ভিতরে একটা ভয় আছে বা আতঙ্ক কাজ করতেছে। আপনারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করবেন ওকে সাপোর্ট করার জন্য। ওকে সাপোর্ট করার জন্য, ওনাকে টেনশন না দেওয়ার জন্য। ওনাদেরকে টেনশন না দেওয়ার জন্য। যদি উনি বেশি অতিরিক্ত টেনশন করে, অতিরিক্ত চিন্তা ভাবনা করে, হ্যাঁ, অতিরিক্ত ভয় পায়, তাহলে কিন্তু রোগীর সমস্যাটা কিন্তু বাড়তে পারে। এই রোগীর সমস্যাগুলো জিন বা জাদু তো আছে, জিন বা জাদু তো আছে, কিন্তু জিন বা জাদুর থেকে অতিরিক্ত ভয়ের কারণে সমস্যা হচ্ছে। তো ভয় করার কোনো কারণে দেখতে পাই না। আপনি দেখতে পাচ্ছেন না।
আপনি দেখতে পাচ্ছেন না, উনিও জিজ্ঞাসা না হলো, ওনার মেইন প্রবলেম ওনার মাথার ব্রেনের ভিতরে একটা আলাদা রকম সেন্সেশন কাজ করতেছে। সব রোগের ওষুধ আছে, ভয় রোগের কিন্তু ওষুধ নাই। ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই আপনাকে বলবো, রুগীটাকে যথেষ্ট বলবেন, আপনারা সাপোর্ট দিবেন। আমি তো একদিনই বলেছি কোনো টেনশনের দরকার নেই, খাওয়ার ঘুমা, খাওয়ার ঘুমা, তাই না? কোনো তো কাজ নেই আমাদের, গৃহস্থী কাজ আছে, এটা কাজ আছে, কিছু তো নেই। আর আপনাকে যেটা মোবাইলে বলেছিলাম, ওনাকে জাস্ট কি করার যেটা বলার লাগেছে সেটা করবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহকে আশাবাদী আপনি 1 সপ্তাহের মধ্যে রুগী খাড়া হয়ে যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ, টেনশনে কিচ্ছু নেই। জাযাক আল্লাহ খাইর, শুকরিয়া।